মানে কলেজটা আর আগের মতন লাগতেছে না। যত কলেজের ভিতরে ঢুকতেছিলাম মনের মধ্যে কেমন একটা আতঙ্ক কষ্ট বিরাজ করতেছিল। আমরা এটা শোক ভুলতে পারছি না। আমি এখনও রাতে ঘুমাতে পারছি না। আমি যখন আমার ওই দিন স্কুল বন্ধ ছিল, মানে পরীক্ষা পরের দিন, ওই দিন আমি বাসা থেকে আসলাম, সাথে সাথে একটা শব্দ হলো। আমি বাসা থেকে আমার বাসা এখানে খুব তাৎক্ষণিকভাবে আমি দ্রুতভাবে আসলাম, আসে দেখি এখানে আগুন জ্বলছে। এই জায়গাটা আগুন জ্বলছে। আমি প্রথম মনে করছি বিমান টিমান কিছু হয়নি, বিমানের শব্দ পেয়েছি কিন্তু বিমান হয়নি। আমি মনে করছি কোনো গ্যাস সিলিন্ডার বা এমন কিছু বাস্ট হয়েছে, কিন্তু পরবর্তী দেখি আমার এক বিমান দুর্ঘটনা হয়েছে। তখন দেখি এই পাশটায় একজন মা, তার ছেলে ওই পাশে পড়ে আছে এবং তার মা এই অবস্থায় অর্ধেক হয়ে আছে। এরকম মর্মান্তিক দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। মানে মানে বলাটা মানে এমন বাজে একটা সিচুয়েশন বলে বোঝানোর মতন না। আমরা সবাই ট্রমাটাইজ ছিলাম। আমি নিজেও মানে অনেকবার অসুস্থ হয়ে গেছিলাম জিনিস দেখে, কারণ এত ভয়ানক তো আমরা কখনো এক্সপেক্ট করি নাই। এতগুলা বাচ্চা মারা গেছে, চোখের সামনে থেকে দেখলাম বের হয়ে আসতেছে এইভাবে, তো মানে বলা যায় না। আজকে যখন অনেক দিন পর কলেজে আসলাম, মানে কলেজটা আর আগের মতন লাগতেছে না। এখন একটা মন মরা অবস্থা। মানে বাচ্চাগুলো খেলতো, এদের সাথে এখানে কত খেলছি, দোলনায় উঠছি, ছবি টবি তুলছি। এখন এই বাচ্চাগুলো নাই। এখন মানে কলেজটা না এখন আগের মতন নাই। যত কলেজের ভিতরে ঢুকতেছিলাম মনের মধ্যে কেমন একটা আতঙ্ক কষ্ট বিরাজ করতেছিল। মানে বলে বুঝাইতে পারতেছিলাম না যে এই চাপা কষ্টটা কীভাবে প্রকাশ করতে হবে। এই মানে খুবই কষ্টদায়ক, বলার মতন কিছুই না। মানে ভিতরের কষ্ট তার প্রকাশ করা যায় না সবভাবে। দেখলাম, বুঝলাম। এই অনেক বাচ্চা দেখলাম মানে জামা কাপড় ছাড়া পুড়ে গেছে শরীর, এইভাবে বের হইতেছে, আমার চোখের সামনে দিয়ে বের হয়ে আসছে। মা মা বলে ডাকতেছে, আপু আমাদের বাঁচাও, ভাইয়া আমাদের বাঁচাও। আমরা জাস্ট তাকায় ছিলাম। এত মানে আগুনের এত তাপ, আমরা কাছে পর্যন্ত যাইতে পারি নাই। অনেকদিন পর আসলাম কলেজে, কিন্তু কলেজটাতে এখন আর মানে আনন্দ পাচ্ছি না আগের মতন। কলেজে এসে যেন এখন মনে হইতেছে চারপাশে ওই দিনের ঘটনা, চারপাশে চিৎকার আওয়াজ। আগের মতন কলেজটা আর নাই। আর আগের মতন স্বাভাবিক কবে হবে বলতে পারতেছি না। নিজেরাও ট্রমাটাইজ, নিজেদের এই ট্রমা কাটাইতে অনেক টাইম লাগবে। আমরাও কবে স্বাভাবিক হব এটাও বলতে পারতেছি না। আর কলেজটাও আগের মতন আর ফিরবে না, এটাই কথা। অনেকগুলা মৃত্যু অভাবনীয় খুলেছিল, আজকে হচ্ছে দোয়া মাহফিল হলো। তারা হচ্ছে আমাদের ছোট ভাই, ক্লাস 2 থেকে ক্লাস 8 পর্যন্ত, প্রাথমিক এবং মাধ্যমিক অবস্থায় বাচ্চাগুলো। তারা অনেকভাবে বলতে গেলে তার 1টা বাজে তাদের ছুটি হয়ে গিয়েছিল, কিন্তু যারা হচ্ছে ক্লাস টেস্টে খারাপ করেছিল তাদের গার্জিয়ান ডাকানো হয়। তারা ভিতরে বসে থাকে। আবার অনেকে গানে ক্লাস করছিল, অনেকে করছিল হচ্ছে কোচিং করছিল। যারা হচ্ছে ছুটি হয়ে সঙ্গে সঙ্গে চলে গেছিলো তারা বেঁচে গিয়েছে, এবং যারা হচ্ছে বসেছিল গার্জিয়ানের অপেক্ষায়, কিন্তু তারা আল্লাহর কাছে চলে গিয়েছে। আমরা এটা শোক ভুলতে পারছি না। আমি এখনও রাতে ঘুমাতে পারছি না। আমি যখন আমার ওই দিন স্কুল বন্ধ ছিল, মানে পরীক্ষা পরের দিন, ওই দিন আমি বাসা থেকে আসলাম, সাথে সাথে একটা শব্দ হলো। আমি বাসা থেকে আমার বাসা এখানে খুব তাৎক্ষণিকভাবে আমি দ্রুতভাবে আসলাম, আসে দেখি এখানে আগুন জ্বলছে। এই জায়গাটা আগুন জ্বলছে। আমি প্রথম মনে করছি বিমান টিমান কিছু হয়নি, বিমানের শব্দ পেয়েছি কিন্তু বিমান হয়নি। আমি মনে করছি কোনো গ্যাস সিলিন্ডার বা এমন কিছু বাস্ট হয়েছে, কিন্তু পরবর্তী দেখি আমার এক বিমান দুর্ঘটনা হয়েছে। তখন দেখি এই পাশটায় একজন মা, তার ছেলে ওই পাশে পড়ে আছে এবং তার মা এই অবস্থায় অর্ধেক হয়ে আছে। এরকম মর্মান্তিক দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। পরবর্তীতে আমাদের সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিস আসার পর তারা উদ্ধার কাজটি করে। তখন আমাদেরকে এই পাশে থাকতে দেয়নি, কারণ একটি বিমান যখন পড়েছে, বিমান যখন অ্যাক্সিডেন্ট হয়, বিমান যখন পড়ে তখন কিন্তু বিমানের সাথে জ্বালানি থাকে, গ্যাস থাকে, তা অনেক 1200 ডিগ্রি থেকে আরও বেশি অধিক পরিমাণ তাপমাত্রা শোষণ করে। তখন যেহেতু এখানে পড়েছে, তখন কিন্তু এখানে যেহেতু আগুন ধরেছে, আবার এটা পুনরায় আবার আগুন অতিবাহিত হতে পারতো। কিন্তু এই জন্য আমাদের স্যার আমাদেরকে এই পাশে এসে পরে আমরা দেখতে পাই এই ভবনটার উপর থেকে আমরা গ্রিল কাটি। স্যার আসে মই নিয়ে, তারপর এখান থেকে গ্রিল কাটে, এখান থেকে কাটি। তারপর উপরে যারা বাচ্চা ছিল আমি দেখি এই পাশ থেকে অর্ধেক পুড়ে গেছে উপরে অবস্থা। আর যে ক্লাসটায় পড়ে ক্লাস 3, ওই ক্লাসটার বাচ্চা বলতে গেলে সবগুলোই মারা গেছে, ওই ক্লাসটাই মারা গেছে বলতে গেলে। তারপরে আমি নিজ হাতে 4-5 জনকে অ্যাম্বুলেন্সে ভরে আমরা আধুনিকে পাঠাই, যেটা বাংলাদেশ মেডিকেল নামে পরিচিত এখন। আধুনিকে পাঠাই, তখন ওইখান থেকে যারা কিছুদিন পর 2-1 দিন পর ওইখানে অনেক বাচ্চা মারা যায়, মানে যাদের শ্বাসনালী পুড়ে গিয়েছে তারা মারা যায়।